এখন আমাকে ক নাম্বার বলছে যে কিউ আর এর মান নির্ণয় করো। তো ক নাম্বার প্রশ্নটা যদি সলভ করি তাহলে বলছে কিউ আর এর মান কত। তাহলে দেওয়া আছে পি কিউ সমান হচ্ছে 2√3। এরপর বলছে যে পি আর সমান হচ্ছে 4। এখন কিউ আর সমান যেহেতু হোয়াট, এটা যদি বের করতে যাই তাহলে আমরা জানি এটাকে যদি আমরা ভূমি ধরে থাকি তাহলে কিউ আর এর উপরে স্কয়ার সমান অতিভুজের উপরে স্কয়ার পি আর এর উপরে স্কয়ার মাইনাস পি কিউ তার উপরে স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো কিউ আর ইকুয়াল রুট পি আর মানে এখানে কি পি আর হচ্ছে 4 এর উপরে স্কয়ার আর পি কিউ হচ্ছে 2√3 তার উপরে স্কয়ার। খেয়াল করবো 4 এর উপরে স্কয়ার দিলে হয় হচ্ছে 16 আর 2 এর উপরে স্কয়ার দিলে এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে হচ্ছে 2 গুণ 4 আর 4 আর হচ্ছে 3 3 4 কত 12। তাহলে এটাকে আমরা রুট করলে থাকবে কি তাহলে হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারবো যে কিউ আর ইকুয়াল হচ্ছে 2। তাহলে কিউ এর মান কত হচ্ছে আমার 2। তো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যানসার। এবং আমরা চিত্র থেকে কি পাইলাম যে পি কিউ বা পি আর সমান হচ্ছে 4, তারপরে পি কিউ সমান হচ্ছে 2√3 আর কিউ আর সমান হচ্ছে 2। এখন আমাদের প্রথমে বলছে যে tan p স্কয়ার, একবারে আমি লিখি প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি বলছে tan স্কয়ার p প্লাস এরপরে বলছে cot স্কয়ার r এরপরে বলছে sin স্কয়ার কিউ আর হচ্ছে cos স্কয়ার sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার r। তাহলে এটার মান বের করতে বলছে। তো একটু খেয়াল করব, প্রথমে বলছে tan p, তাহলে p টাকে থিটা ধরতে হবে। এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে tan সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে কোনটা এটা, তাহলে লিখতে পারবো 2/2√3 তার উপরে স্কয়ার প্লাস cot সমান কি cot r টাকে থিটা বলছে, তাহলে r টা যদি থিটা হয় তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। তো এবার এটা ভূমি এটা হচ্ছে লম্ব, তাহলে লেখা যাবে ভূমি বাই লম্ব, যেহেতু ভূমিটাকে আগে লিখতে হবে তাহলে 2/2√3 এর উপরে স্কয়ার। তাহলে sin স্কয়ার কিউ, তো 90 ডিগ্রির মান আমরা যেহেতু জানি না তাহলে sin 90 ডিগ্রির উপরে স্কয়ার দেব প্লাস cos স্কয়ার r যেহেতু বলছে তাহলে cos r হলো r হচ্ছে এটাকে থিটা ধরতে হবে। তাহলে cos সমান আমরা কি জানি, cos সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে বলতে পারবো 2/4 এর উপরে স্কয়ার। তাহলে এটাকে এখন কি লেখা যাবে, সেটা হচ্ছে 2 × 4 আর এটা হচ্ছে 12 প্লাস 2 × 4 12 আর এটা 90 ডিগ্রির উপরে স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার আর এটাকে ইচ্ছা করলে আমরা কাটাকাটি করতে পারি, এটা কাটলে হচ্ছে হাফ, তাহলে হাফ এর উপরে স্কয়ার বা 1/4 লিখতে পারবো। আচ্ছা, এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে লসাগু যদি করি উপরেরটাকে, তাহলে উপরের লসাগু হচ্ছে 4, তাহলে থাকবে হচ্ছে 4 + 4 আর নিচের মধ্যে 1 + 1/4, এটা হচ্ছে 8 হচ্ছে 12 আর এখানে থাকতেছে হচ্ছে 4 + 1, তাহলে 8/12 আর এটাকে যদি উল্টা দেই তাহলে হবে হচ্ছে 4/5। তাহলে এটার সাথে এটা যদি কাটি 3 4 এ 12, তাহলে উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 15। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে খুব সহজে আমরা খ নাম্বার প্রশ্নটারও অ্যানসার বের করতে পারলাম। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না।
তো আমরা যদি গ নাম্বারটা বের করতে চাই, আমাদের গ নাম্বারে আলফা এবং বিটা এর মান বের করতে বলছে। তো আলফা এবং বিটা এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা একবারে লিখতে পারবো যে যদি আমরা এখানে সাইন ধরি, সাইন কোণটাকে যদি আমরা প্রথমে পি কোণটাকে যদি ধরি তাহলে পি কোণটা হচ্ছে, বা আর কোণটাকে যদি ধরি, আমরা আর কোণটাকে যদি ধরি লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল, যেহেতু আমি সাইন আলফা প্লাস বিটা ধরছি, সাইন সমান আমরা কি জানি, সাইন সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার লম্ব হচ্ছে এখানে পি কিউ মানে হচ্ছে 2√3 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2। তাহলে লিখতে পারবো যে সাইন থিটা, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল √3/2। এখন আমাদের কথা হচ্ছে সাইন কত ডিগ্রির মান, √3/2। সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা কাটা যদি যায় তাহলে লিখতে পারবো আলফা প্লাস বিটা, এটা 1 নং সমীকরণ। এবং আবার যদি আমরা লিখি, আবার এখন যদি আমরা পরেরটাকে থিটা ধরতে যাই তাহলে আবার যদি লিখি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল, আমি এখানে যে সাইন ধরলাম তোমাদেরও সাইন ধরতে হবে এমন কথাটা না, তোমরা ইচ্ছা করলে ট্যান ধরতে পারো, যেটা মন চায়, যার যেটা মন চায় সেটা ধরলেই করা যাবে, কারণ আমার তিনটার মানেও জানা আছে। তাহলে আমি এবার যদি উপরেরটাকে থিটা ধরি তাহলে হবে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল, তাহলে এটা হবে হচ্ছে এবার ভূমি আর এটা হবে হচ্ছে লম্ব। তাহলে আমরা কি জানি, লম্ব লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 4। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/2। তাহলে আমি লিখতে পারবো সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হাফ। তাহলে এই সাইন কাটা, তাহলে লিখতে পারবো আলফা মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো যেহেতু আমাদের এখন দুটা মান বের হলো, আমরা জাস্ট এই অঙ্কটা বের করার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে যখন আমি দুটো সমীকরণ বের করতে পারবো, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ একবার যোগ করে দেব, একবার বিয়োগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ আছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে, এটা কাটা লিখতে পারবো যে 2 আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে বলতে পারবো যে আলফা সমান, এই 2টা গুণন আছে ওপাশে গেলে হবে হচ্ছে ভাগ, তাহলে কাটাকাটি করলে হবে 45 ডিগ্রি। অতএব আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন ইচ্ছা করলে আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারো, অথবা এই আলফা এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে। তো আমি যদি বলি আলফা এর মান 1 নং এ বসাই, তাও করতে পারবো, অথবা আমি যদি সমীকরণ দুটাকে বাদ দিই তাও হতো। আলফা এর মান 45 প্লাস হচ্ছে কত, বিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বলতে পারবো যে বিটা সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে অতএব বিটা সমান কি আসবে, তো 45 থেকে যদি আমরা মানে 60 থেকে 45 যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 5, সাথে থাকে 1, 15, তাহলে 15 ডিগ্রি। তাহলে এইভাবে করেই আমরা খুব সহজেই এই মানটা বের করতে পারলাম। তাহলে বলতে পারবো অতএব আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি এবং বিটা সমান হচ্ছে 15 ডিগ্রি দেখানো হলো। এইভাবে করে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো দ্রুততার সঙ্গে বের করতে পারলাম। টাইপ 6 এর আরো যে কয়েকটা আমি ম্যাথ দেব, সেগুলো যদি তোমাদের বের করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইও, আমি সেগুলোরও যথাযথভাবে অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি টাইপ ভিত্তিক ভাবে যে তোমাদের ত্রিকোণমিতির ম্যাথগুলো দিলাম, আশা করা যায় এই 6টা টাইপ থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এবার কমন আসবে ইনশাআল্লাহ।